শুনেছি তোকে নাকি ছেলে পেলে গিয়ে ছুটিয়ে এনেছে থানা থেকে। কিসের এত ছেলে পেলে তোর? আমার তো মনে হয় ওসব ছেলে পেলে তোর সাথে বস্তিতেই থাকে। শোন, ওসব বস্তির ছেলে পেলে তোকে আমার বাবার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই অপেক্ষা কর খালি। আজ বাবা তোকে এসে সকলের সামনে ঘর ধরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে লকআপে ঢুকাবে। আচ্ছা ঠিক আছে, আমিও তিনার জন্য অপেক্ষা করব। তারপর মায়া মুখ বাঁকিয়ে চলে গেল। আমি চুপচাপ সেখানেই বসে আছি। একটু পর ক্লাসের ঘন্টা দিল, আর সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে গেলাম। রাফিয়াজ দেরি করে এসেছে, তাই আমার পাশে সিট পাইনি। একটু দূরেই বসেছে সে আমার। এদিকে স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচার মন লাগিয়ে শুনছি। ঠিক তখনই হুট করে কয়েকজন পুলিশ ক্লাসরুমের মধ্যে ঢুকলো পড়ে। তারপর তারা আমাকে টানতে টানতে ক্লাসরুম থেকে বাহিরে নিয়ে যায়। পুরো ক্লাসে একটা বিদঘুটে রোল পড়ে যায়। স্যার ক্লাস করানো অফ করে দেয়। সবাই পুলিশগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে আমাকে বাহিরে নিয়ে যেতে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। মায়া, এই ছেলেটা নাকি? হ্যাঁ বাবা, এই ছেলেটা। মায়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে তার সাথে দাঁড়িয়ে থাকা লোকটা তার বাবা। এই বেটা, অনেক বার বেড়েছিস তুই। অনেক পাখনা গজিয়েছে নাকি তোর শরীরে? আজ তোর শরীরে সব কয়টা পাখনা আমি ভেঙে দিব। স্যার, আমার দোষটা কি? তুই আমার মেয়ের সাথে বিয়াদবি করেছিস, আমার মেয়ের মুখের উপরে নাকি কথা বলেছিস, সেটাই তোর দোষ। স্যার, বেয়াদবি তো আমি করিনি, তবে মুখের উপরে কথা বলেছি। কিন্তু এটার জন্য যে জেল হাজত হয় তা জানা ছিল না। বেয়াদব ছেলে, তুই তো দেখি মুখের উপরে কথা বলছিস। বলে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে। এই বেটাকে ধরে নিয়ে গাড়িতে ঢোকা। বেটাকে আজকে একটা কিছু বোঝানোর আছে। মায়ার বাবার কথা মতন পুলিশগুলো আমায় ধরে নিয়ে গাড়িতে বসালো। আমি মনে মনে বলছি, এই থাপ্পড় তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। এই কথা বলতে না বলতেই এমপির গাড়ি হাজির। এমপি সাহেব গাড়ি থেকে নেমেই মায়ার বাবার কলার ধরে ফেললো। এই চামচার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই এই ছেলের গায়ে হাত দিয়েছিস? স্যার, সে আমার মেয়ের সাথে বিয়াদবি করেছে। তোর বেয়াদবির গুষ্টি মারি বলে পা থেকে জুতা খুলে মায়ের বাবার মুখে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি লাগিয়ে দেয়। এমপির কাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে টিনার দিকে। সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল সবার। সামান্য একটা ছেলেকে আটক করার কারণে এমপি এসে পুলিশ অফিসারকে জুতা দিয়ে মারছে। এ যেন এক ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। এমপি পুরো রেগে মেগে আগুন। মায়ার বাবা নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়। এই জানোয়ার, তোদের কথা কি কানে যায়নি? তোরা ওকে এখনো কোন সাহসে গাড়িতে উঠিয়ে রেখেছিস? ওসির মতন জুতার বাড়ি খেতে না চাইলে নামা তাড়াতাড়ি ওকে গাড়ি থেকে। এমপির কথা শুনে পুলিশগুলো তাড়াতাড়ি আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিল। গাড়ি থেকে নামানোর সাথে সাথেই এমপি দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, ওসির ভুল হয়ে গেছে, প্লিজ ওসিকে মাফ করে দেন। ও